মাদারীপুর পৌর এলাকায় প্রায় ৩০ বছরের পুরনো রাস্তা দখল করে গড়ে উঠেছে একাধিক আবাসিক ভবন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ২ দফায় ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েও লাভ হয়নি। তাই থমকে আছে সড়কের সংস্কার, দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। মাদারীপুর পৌরসভার খাদ্য গুদাম থেকে শহীদ বাচ্চু স্কুল সড়ক পর্যন্ত ২০০ মিটার সড়ক কুকরাইল সহ আশপাশের এলাকাবাসীর চলাচলের একমাত্র পথ। এই সড়কটিতে অবৈধভাবে বহুতল ভবন গড়েছেন কয়েকজন দখলদার, ফলে পৌরসভা সড়কটির উন্নয়ন করতে পারছে না। ২০২৫ সালে এলাকাবাসীর আবেদনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পৌর ও জেলা প্রশাসককে নির্দেশ দেয়। ম্যাজিস্ট্রেটকে বদলি করে নিয়োগ দেওয়া হয় সদর উপজেলার সহকারী কমিশনারকে। এলাকাবাসী বলছেন, নানা অজুহাতে তিনিও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। হাজার হাজার মানুষ এখান দিয়ে চলাচল করে, শুধু এই বিল্ডিংটার জন্য রাস্তাটা এখন হইতেছে না। বিল্ডিং ভাঙার জন্য রাস্তা করার জন্য, সে রাস্তা এখন পর্যন্ত হয় নাই, বন্ধ হয়ে আছে। ভাড়াটিও এখন আসে নাই পানি জলাবদ্ধতার কারণে। এখন এর মাঝে পৌরসভা আমরা অ্যাপ্লিকেশন করছি অনেকবার। আমরা সমস্যা হইলো আপনার বৃষ্টি হইলেই আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে যায়। অবৈধ স্থাপনা না সরালে সড়কের উন্নয়নের কাজ করতে পারছে না পৌরসভা। এলাকার লোকজন থেকে যদি তারা নো অবজেকশন জানান, তাহলে পরে আমরা আবেদনও নেই। যদি সে ধরনের কোনো থেকে থাকে, তাহলে আমাদের কাছে আবেদন করলে আমরা রাস্তা করে দেবো, আমাদেরকে বুঝিয়ে দিলে। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটির উন্নয়নের ব্যাপারে আশাবাদী মাদারীপুরের জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। মাদারীপুর সদর উপজেলার সরকারি কমিশনার ভূমি জনাব ফারজানাকে আপনার ম্যাজিস্ট্রেট হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়। এখন এই কাজটি কমপ্লিট করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দেবেন। কার কতটুকু জায়গা, এই ব্যাপারটা হচ্ছে আপনার ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে, জরিপের মাধ্যমে এটা স্পষ্ট হবে। জেলা ম্যাজিস্ট্রেটের একটা স্পষ্ট অবস্থান রয়েছে, তো আমি ওই জায়গাটা স্পষ্ট হয়ে আমার যা করার আমি সেটা করবো আইনগতভাবে। নোটিশ পেয়েও কেন জায়গার দখল ছাড়েননি তা জানতে বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি দখলদারদের। তবে প্রশাসনিক গাফিলতি নাকি কোনো অদৃশ্য প্রভাব, এই ঘটনায় এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মঞ্জুর হোসেন। মঞ্জুর, রাস্তা দখল করে আবাসিক ভবন স্থাপন করা হচ্ছে, কাদের ছত্রছায়ায় এসব হচ্ছে এবং দফায় দফায় উচ্ছেদের কার্যক্রম করেও কেন সফল হওয়া যাচ্ছে না? জেলা প্রশাসন কি বলছে এসব বিষয়ে? লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। জি ধন্যবাদ। আপনি যেটি বলেছেন যে এখানে মাদারীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই ৭ নং ওয়ার্ডের অনেকগুলো পরিবার যে রাস্তা দিয়ে চলাচল করে, এইটি একটি মাটির রাস্তা। তো এই রাস্তার পাশেই জমি ক্রয় করে ভবন নির্মাণ করেছেন কয়েকটি পরিবার। তাদের দাবি যে আমরা আমাদের ক্রয়কৃত জমির উপরেই ঘর তুলেছি, বাট বাকি যারা স্থানীয় রয়েছেন তাদের দাবি যে রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি আপনাদের দেখাবো। এখানে যে রাস্তা রয়েছে, দীর্ঘদিন কিন্তু মানুষ এখানে ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময়ে যখন বৃষ্টি হয় তখন পানি কিন্তু এখান দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই, এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় যারা রয়েছেন তারা একাধিকবার গণমাধ্যম, প্রশাসন তারা বলেছেন যে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় বৃষ্টির মৌসুমেই, তখন এদিকে কিন্তু কোনো রিক্সা গাড়ি চলাচল করতে পারে না। তো স্থানীয়রা মাদারীপুর জেলা প্রশাসন এবং আদালত, স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা কিন্তু অভিযোগ জানিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে একাধিকবার জরিপও হয়েছে। জরিপে সিদ্ধান্ত এসেছে যে এই যে ভবন রয়েছে সেগুলো ভেঙে রাস্তা নির্মাণের জন্য। কিন্তু অদৃশ্য কারণে আসলে কেন যে ভবনগুলো ভাঙা হচ্ছে না এবং রাস্তাটা নির্মাণ হচ্ছে না, এটা কোনো সহজ উত্তর আমরা প্রশাসন থেকে কিন্তু পাইনি। জেলা প্রশাসন বলছে যে আমরা একবার ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, সেই ম্যাজিস্ট্রেট বদলিজনিত কারণে ভাঙা হচ্ছে না। তো এইখানে যে আপনার রাস্তা রয়েছে, আমরা যদি আপনাদের একটু দেখাচ্ছি যে এই যে সরু রাস্তা রয়েছে, এখানে কিন্তু মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু ভ্যান, রিক্সা এগুলা কিন্তু চলাচল করতে কোনো মতেই পারছে না, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছে না।
তো আপনারা যে অবস্থানটা দেখছেন যে সরু রাস্তা, এখানে দিয়ে এটাই মানুষের অভিযোগ যে যদি এই রাস্তাটি যারা এখানে বাড়ি দখল করেছে, এখানে পৌরসভার যে নির্ধারিত যে ৮ ফিট সড়ক হওয়ার কথা ছিল, সে জায়গাটুকু ছেড়ে দিয়ে যারা বসত বাড়ি করেছে সেটা যদি উন্মুক্ত করা হয় সকলের জন্য, তাহলে কিন্তু মানুষ এই রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি যে এই যে রাস্তা, এখানে কিন্তু একটি রিকশাও এদিক দিয়ে চলাচল করতে পারছে না। এই পাশে রয়েছে আরও কয়েকটি ভবন, সেই ভবন পাকা ভবনের কারণে কিন্তু সমস্যাটা আসলে বেশি হচ্ছে। একাধিকবার আবেদনের প্রেক্ষিতে, একাধিকবার জরিপের পরেও কেন প্রশাসন এই যে রাস্তাটি দখল করে ভবন নির্মাণ করা হয়েছে, সেটা কেন প্রশাসন উচ্ছেদ করছে না, এটা কিন্তু এলাকাবাসী এবং মানুষের কিন্তু প্রশ্ন। আপনারা দেখছেন যে ওই যে পিছনে যে পাকা ভবনটি, এই পাকা ভবনের কারণেই কিন্তু আসলে মানুষ চলাচল করতে পারছে না। যেহেতু বৃষ্টির সময় এসেছে, সেহেতু সকলের দাবি যে অতি দ্রুত যদি এই যে রাস্তার যে অপসারণ, অবৈধ স্থাপনা, এটা যদি উচ্ছেদ করা হয় তাহলে এই এলাকার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এবং পৌরসভা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যদি এই ভবন ভেঙে দেওয়া হয়, তারা কিন্তু এখানে পাকা সড়ক নির্মাণ করে দিবে। এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে রাস্তা দখলের বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম।